এগুলো হলো আমল, ইবাদত করতেই হবে, আল্লাহ ফরজ করেছে, না করলে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, আর রাসূলুল্লাহ হলো আপনার আমার ঈমান, কথা ঠিক না? হ্যাঁ, সবকিছু থেকে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে হবে। কিতাবের মধ্যে এসেছে হযরত আবু বকর হুজুরকে এক তারিখে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আবু বকর কি ভালো লাগে বাবা তোমাকে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে তিনটা জিনিস বড় ভালো লাগে হুজুর। এক নম্বর হলো চেহারাটা আপনার হবে, চোখটা আবু বকরের হবে। চেহারাটা আপনার হবে, চোখটা আবু বকরের হবে। আবু বকর যেন এই চোখে সর্বসময় আপনার নূরের চেহারাটাই যেন দেখতে পাই। হুজুর, এটা আবু বকরকে বড় ভালো লাগে। আবু বকর হুজুর দুই নম্বরে বললেন, হুজুর টাকা পয়সা আমার হবে, মাল ধন দৌলত এসব আমার হবে, জায়গা জমি আমার হবে, সম্পদ আমার, বন্টন আপনি করবেন। এটা আবু বকরকে বড় ভালো লাগে। জোরে বলেন। আর আমরা দুনিয়াতে মেতে আছি বাপ, হায় হায়, জায়গা জমি টাকা পয়সা সব পেয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ভুলে গেছি, কথা ঠিক না? আবু বকর হুজুর আল্লাহর দরবারে এক তারিখে দোয়া চাইছে, আল্লাহ আপনি কি কোরআন শরীফের মধ্যে এই আয়াত নাজিল করবেন না যে যার যা আছে সব রাসূলুল্লাহর কদমে কুরবান করে দেয়? এই আয়াত কি নাজিল করবেন না? তাহলে তো আমি আবু বকর আমার সব কিছু রাসূলুল্লাহর কদমে কুরবান করে দেব। হ্যাঁ, কি প্রেম, কি মহব্বত করেছিল, একটু খেয়াল করে। ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা, আবু বকর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা আমার হবে, ধন সম্পদ আমার হবে, টাকা পয়সা আমার হবে, বন্টন আপনি করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে এটা বড় ভালো লাগে। ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ তিন নম্বরে জানিয়ে দিলেন, ও আল্লাহ নবীকে আবু বকর জানিয়ে দিলেন তিন নম্বরে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিন নম্বর হলো কন্যা সন্তান আপনার হবে, কন্যা সন্তান আমার হবে, বেটি আমার হবে, কন্যা সন্তান আমার হবে, বিবাহ আপনি করবেন। এটা আমি আবু বকরকে বড় ভালো লাগে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর হুজুর তিনটে জিনিস বললেন, তিনটে জিনিস ভালো লাগে দুনিয়ার জমিনে। তিনটের লক্ষ্যকে কি বলেন? রাসূলুল্লাহকে মহব্বত করা, রাসূলকে প্রেম করা, রাসূলকে ভালোবাসা, কথা ঠিক না? হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে হযরতে আপনার সাহাবাটার নাম খেয়াল আছেন, একজন সাহাবা যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ার আগে হুজুরের এমন আপনার চলাফেরা জিন্দেগিটা এত রাজকীয় ছিল, এত সুন্দর ছিল, পোশাক, শরীরের পোশাকটা, যে পোশাক একবার পরতেন দ্বিতীয়বার আর পরতেন না। কি নাম সাহাবা? মুসা, আমার খেয়াল আছে না, ঠিক আছে, মুসাইব বিন উমাইর, তাই তো? মুসাইব বিন উমাইর রাসূলুল্লাহর সাহাবা। মুসাইব বিন উমাইর যখন ইসলাম কবুল করেন না, কলমা পড়েননি হুজুর, তখন তার চলাফেরা জিন্দেগিটা মুসাইব বিন উমাইর এত সুন্দর ছিল যে পোশাকটা শরীরের মধ্যে একবার পরতেন দ্বিতীয়বার আর পরতেন না, এত রাজকীয় হাল ছিল। হুজুর রাসূলুল্লাহর চাচা যান হযরত হামজা হুজুরের সঙ্গে শহীদ হলেন উহুদের জমিনে। উহুদের জমিনে শহীদ হয়ে গেলেন, দুজন শহীদ হয়েছে, হযরত হামজা হুজুর আর হযরতে আপনার যে সাহাবার কথা বললাম, ওই দুইজনা শহীদ হয়েছে। আমার ভাই, দেখতে পাওয়া যায় দুখানা চাদর নিয়ে আসা হয়েছে হুজুরদেরকে ঢাকা দেওয়ার জন্য। মুসাইব বিন উমাইর আর হামজা হুজুরের জন্য দুখানা চাদর, একটা চাদর ছিল ছোট আর একটা চাদর ছিল বড়। আমার রাসূলুল্লাহর সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, একটা চাদর বড় আর একটা চাদর ছোট, হুজুর এই বড় চাদরটা কাকে দেব আর ছোট চাদরটা কাকে দেব? আল্লাহর নবী নূর নবী সাহাবাদের লক্ষ্য করে বললেন, সাহাবীরে ওই ছোট চাদরটা আমার চাচা যান
হামজা হুজুরের গায়ে দিয়ে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ছোট চাদরটা আপনার চাচা জানের গায়ে দিতে বলছেন, বড় চাদরটা কেন দিতে বলছেন না? ছোট বড় চাদরটা আপনার চাচা জানের উপরে ঢাকা দিই, শরীরটাকে ঢাকা দিই, আর ছোট চাদর দিয়ে আপনার আপনার ওই সাহাবাকে ঢাকা দিই। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীর, বাবা সাহাবীরে, না না না, বড় চাদরটা আমার মুসাইব বিন উমাইরের গায়ে দিয়ে দাও। কেন না, আমি রাসূলুল্লাহ দেখেছি, আমি হাবিবুল্লাহ দেখেছি, আমার মুসাইব বিন উমার পৃথিবীর জমিনে, মদিনার জমিনে যখন চলাফেরা করতেন, আমার মুসাইব বিন উমাইর ইসলাম কবুল করার আগে মুসাইব বিন উমাইর শরীরের মধ্যে যে পোশাকটা একটাবার পরতেন, দ্বিতীয়বার আর পরতেন না। যেদিন থেকে আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ইমানের কালমা খানা পড়ে ফেললো, সেদিন থেকে মুসাইব বিন উমাইর আর পোশাকের খেয়াল ছিল না, রাজকীয় হালাতের খেয়াল ছিল না, রাজ পোশাকের খেয়াল ছিল না, ব্যবসায়ীর খেয়াল ছিল না। আমার মুসাইব বিন উমাইর মদিনার জমিনে যখন হাঁটতেন, মদিনার জমিনে যখন হাঁটতেন, আমি রাসূলুল্লাহ দেখতাম ছেঁড়া ফাটা জামা মুসাইব বিন উমাইর পরে ঘুরতেন। মুসাইব বিন উমাইরের মাথার চুলটা কেমন উস্কো খুস্কো অবস্থায় থাকলো। আমার মুসাইব বিন উমাইর আমি নবীকে মুহাব্বত করে, আমি রাসূলুল্লাহকে ভালোবেসে দুনিয়া ভুলে গিয়ে পাগল হয়েছিলেন আমার প্রেমে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবীরা ওই বড় চাদরটা মুসাইব বিন উমাইরের শরীরের মধ্যে ঢাকা দিলেন। যে কাপড়টা জামাটা একবার গায়ে লাগাতেন সেটা দ্বিতীয়বার আর পরতেন না, অথচ নবীর হাতে যেদিন থেকে হাত দিলেন, ইমানের কলমা যেদিন পড়ে ফেললেন, সেদিন আর সে খেয়াল ছিল না, দুনিয়ার খেয়াল ভুলে গিয়ে নবীর পাগল হয়ে গিয়েছিল। ছেঁড়া জামা, উস্কো ফুস্কো চুল, জীবনটা কাটালেন, শহীদ হয়ে গেলেন। কি প্রেম করেছিল! কিতাবের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহর চাচা জানের শরীরের মধ্যে যখন চাদরটা ঢাকা দেওয়া হয়, মাথার দিক ঢাকা দিলে পায়ের দিকটা ফাঁকা হয়ে যায়, পায়ের দিক ঢাকা দিলে মাথার দিকটা ফাঁকা হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহর চাচা জানের মাথার দিকটাতে চাদরটা ঢাকা দিয়ে কদম মুবারকের দিকটাতে ওই উহুদের জমিনের ঘাস ছেড়ে হুজুরের কদমের দিকটা চাপা দেওয়া হয়েছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ঝরঝর করে কাঁদছেন, চাচা জানের লাশের কাছে গিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার চাচা জান এই ইসলামের জন্য কি খেদমত করে গেলেন, ইসলামের জন্য জানটাকে কুরবান করে দিলেন। আল্লাহ আমার চাচা জানের ইন্তেকালের সময় একটা বড় চাদর পাওয়া গেল নি, আল্লাহ ছোট চাদর দিয়ে আমার চাচা জানকে দাফন করা হচ্ছে। আমার রাসূলুল্লাহ আমার চাচা জানের জন্য এত কান্না কাঁদতেন। কিতাবের মধ্যে এসেছে যে হাজী সাহেব হযরতে হামজা হুজুরের কবরটাকে হুজুরের কাছে জিয়ারত করে আসলেন, রাসূলুল্লাহর চাচা জানের মাজার জিয়ারত করে আসলেন, কাল কিয়ামত পর্যন্ত আমার রাসূলুল্লাহর চাচা জান তার জন্য দোয়া চাইতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পরিচারকরা সব শহীদ হয়ে গিয়েছিলেন। তারা দুনিয়ার প্রেম করে না, তারা টাকা পয়সার প্রেম করে না, আমার রাসূলকে প্রেম করেছিল, নবীকে পাগলের মতো মহব্বত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে খেয়াল করতে হবে, নবীর পাগল করতে হবে, নবীর দিওয়ানা হতে হবে। কথা ঠিক বলছি না? হ্যাঁ, তো মহব্বতের দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়।
চিঠির উত্তর আসবে মোর গায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা কবে আসব মদিনার পায়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরা। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরা। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বার। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বার। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই, আমার রাসূলুল্লাহর মাকাম আল্লাহ আলা করলেন, রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ আলা করলেন। রাসূলুল্লাহর শানের কথা বলছি। আমার নবীর মাকামকে আল্লাহ বাড়িয়েছে, পৃথিবীর কারো ক্ষমতা নেই রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মাকামকে ছোট করে দিবে। আল্লাহ বান্দাদের লক্ষ্য করে বলে, বান্দা তোরা জিকির করিস। হ্যাঁ আল্লাহ জিকির করি। আল্লাহ বান্দাদের ঘরে বলে, বান্দা তোরা কার জিকির করিস? আল্লাহ আমরা তো আপনার জিকির করি। আল্লাহ বান্দাদের বলে, বান্দা তোরা আমার জিকির করিস। কি জিকির করিস? বান্দা বলে, আল্লাহ আমরা আপনার জিকির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। আল্লাহ বান্দাদেরকে বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার জিকির আল্লাহ 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 জিকির করিস, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিস। বান্দা তোরা কি একবার জানতে চাস না আমি আল্লাহ কার জিকির করি? বান্দা তোরা তো আমার জিকির করিস, আল্লাহ 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 জিকির করিস, আর আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর জিকির মুস্তাফা 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 মুস্তাফার জিকির করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোরা আমার জিকির করিস, আমি আল্লাহ আমার জিকিরের মাকাম অনেক আলা অনেক উঁচু। হ্যাঁ বান্দা তোরা আমি আল্লাহ আমার জিকির করি। বান্দা যে জিকির তোরা করিস সেই জিকিরের মাকাম আলা, নাকি যে জিকির আমি আল্লাহ করি সেই জিকিরের মাকাম আলা? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মাকাম আলা আমাদের কাছে, আমরা আল্লাহর জিকির করি, তাই তো? কিন্তু আমার আল্লাহ হাবিবকে মহব্বত করে হাবিবের জিকিরকে আলা করে। বান্দা তোরা করিস আমার জিকির, আর হাবিবুল্লাহর জিকির আমি আল্লাহ করি। প্রেম করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। কি মহব্বত সাহাবা হুজুররা করলেন, রাসূলের প্রতি কি ঈমান তাদের ছিল। কেতাবের মধ্যে এসেছে, আমার রাসূলকে যখন নবীর ঘরটা যখন কুফারে কুরাইশরা ঘেরাও করে ফেলেছিল, রাসূলুল্লাহকে আল্লাহ পাকের হুকুম হলো মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার জন্য। আল্লাহর নবী গভীর রাতে ঘুম থেকে উঠে হযরতে আলীকে নিজের জায়গায় শুইয়ে দিলেন। সকলে জানেন তো ঘটনা। শুধুমাত্র সাহাবাদের মহব্বত নবীর প্রতি কেমন ছিল সেটা বোঝাতে চাইছি। আমার ভাই, আল্লাহর নবী আলী হুজুরকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে দেখলেন নবীর ঘরটা চতুর্দিকটা কুফারে কুরাইশরা সব ঘেরাও করে ফেলেছে। আল্লাহর নবী কিভাবে যাবে? আমার আল্লাহ হুকুম করলেন, হাবিব
আপনি এক মুষ্টা বালু নেন, নিয়ে ওই কুফারে কুরাইশদের চোখে নিক্ষেপ করে দিয়ে আপনি ওই গভীরাতে লুকিয়ে লুকিয়ে আপনি চলে যান মক্কা থেকে মদিনায়। আমার নবী আলী হুজুরকে শুইয়ে দিলেন। আলী হুজুর শরীরের মধ্যে চাদর মুড়ি দিয়ে, চাদর ঢাকা দিয়ে আলী হুজুর শুয়ে আছে, আরাম করছেন। আর কুফারে কুরাইশরা জানালা দিয়ে খালি বাইরে দিয়ে দেখে, ওই তো রাসূলুল্লাহ শুয়ে আছে, ওই তো রাসূলুল্লাহ শুয়ে আছে। এইভাবে দেখতে থাকে। আমার নবী গভীর রাতে লুকিয়ে লুকিয়ে আবু বকরের বাড়ি চলে যাচ্ছে। কিতাবের মধ্যে এসেছে পরের দিন সকালবেলা এইভাবে যখন রাত কেটে যায়, আপনার দেখেন হযরত আলী হুজুরের ভেতরে ঢুকে গেলেন। কুফারে কুরাইশরা বিছানা থেকে চাদরটা মাথা থেকে সরিয়ে, রাসূল মনে করে আপনার মাথা থেকে চাদরটাকে সরিয়ে দেখেন আলী হুজুর। হযরত আলী হুজুরকে সাহাবারা প্রশ্ন করলেন যে আপনাকে তো রাসূলুল্লাহর বিছানায় শুইয়ে দিয়ে গেলেন, আপনি তো চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, তো কুফারে কুরাইশরা তো আপনাকে না দেখে আপনাকে তো রাসূল মনে করে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতো, শহীদ করে দিতে পারতো। আপনার কি একটু ভয় লাগে না? রাসূলুল্লাহর বিছানায় আপনি শুয়েছিলেন, আপনার কি বিন্দু মাত্র ভয় লাগে না? হযরত আলী হুজুর বললেন, এই রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দাও, আমার নবী আমি আলীকে রাসূলুল্লাহর জায়গাতে শোয়ার সময় আমার রাসূল বললেন, আলী আমার জায়গায় শুয়ে যাও, আমার জায়গায় শুয়ে যাও, আরাম করো, আগামীকাল সকালে তোমার সঙ্গে দেখা হবে। জোরে সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আমি আলী আমার ঈমান, নবী বলেছে আগামীকাল সকালে আলীর সঙ্গে রাসূলুল্লাহর দেখা হবে। নবী বলেছে মানে পৃথিবীর কারো ক্ষমতা নেই আমি আলীর শরীরের একটা পশমকে খসিয়ে দেবে। জোরে কি ঈমান! আরে রাসূল বলেছে কাল দেখা হবে, আর কারো ক্ষমতা নেই। আমি ওখান থেকে নিশ্চিন্ত হয়ে গেছি, চিন্তা হারা হয়ে গেছি, টেনশন হারা হয়ে গেছি। নবী বলেছে মানে দেখা হবে নবীর সঙ্গে। আর নবী যদি না বলতে তাহলে চিন্তার কারণ ছিল হবে না। সুবহানাল্লাহ। কি প্রেম! এই প্রেম আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ নবী নূর নবী ওই গভীরাতে লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবী হযরতে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়ির দরওয়াজার সামনে আল্লাহ নবী নূর নবী আবু বকরের বাড়ির দরওয়াজার সামনে গিয়ে নবী আমার আওয়াজ দিলেন, ডাক দিলেন, একবার আবু বকর বলে ডাকলেন। আবু বকর বলে ডাকার সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর বাড়ির দরওয়াজা খানা খুলে দিলেন। আল্লাহ নবী নূর নবী লক্ষ্য করে দেখলেন আবু বকর গাঁটলি বেঁধে নিয়ে ট্যাকেস মাথায় করে নিয়ে দাঁড়িয়ে। আল্লাহ নবী নূর নবী আবু বকরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে আসবো, কেমন করে খবর পেলে বাবা, কেমন করে সংবাদ পেলে? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো, ট্যাকেস মাথায় করে নিয়ে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এখান থেকে 6 মাস আগে আমি আবু বকরকে আপনি একদিন হুঁশিয়ার করেছিলেন, সাবধান করে দিয়েছিলেন, আবু বকর আমি নবী মক্কার জমিনে বেশি দিন থাকা হবে না বাবা, আল্লাহর হুকুম হলে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করব, ওই দিন তুমি আমার সঙ্গের সাথী হবে বাবা। বাবা আবু বকর কথাটা মনে রেখে দিও, কথাটা যেন ভুলে দিও না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিন থেকে আবু বকরকে নিয়ে একটা গুহার ভিতরে রাসূলুল্লাহ আত্মগোপন করলেন। আল্লাহর নবী অনেকটা পথ হেঁটে এসেছে, রাসূলুল্লাহ শরীরটা বড় ক্লান্ত, বড় দুর্বল হয়ে গিয়েছিল। ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী আবু বকরের কোলের উপরে মাথা রেখে, জাঙের উপরে মাথা রেখে আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। আবু বকর দেখতে পেলেন গুহার ভেতরের চতুর্দিকটা
গর্ত আর গর্ত। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এই গর্ত দিয়ে যদি কোনো পোকা, কোনো সাপ বিচ্ছু যদি আমার রাসূলুল্লাহর নূরের বদনটাতে কামড়ে দেয়, না না না, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। এই না মনে করে নিজের মাথার পাগড়িটা খুলে টুকরো 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 করে গুহার ওই গর্তগুলো সব বন্ধ করে দিলেন। আবু বকর দেখলেন একটা গর্ত বাকি রয়ে গেছে, ওই জায়গাটায় দেওয়ার মতো আর কিছু নাই। আবু বকর নিজের কদম মুবারকটা, গোড়ালির অংশটা ওই গর্তটার মধ্যে চেপে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কি করলেন? গর্ততে নিজের গোড়ালিটা দিয়ে চেপে ধরলেন। ভাই শুধু প্রেমের কথা বলতে গিয়েছে বলছি, অনেক বড় ঘটনা, রাসূলুল্লাহর হিজরতের ঘটনা, অনেক বড় ঘটনা, রাত কেটে যাবে। শুধু মেন পয়েন্ট করে বলছি। আবু বকর হুজুর এই গর্ততে পাটা দিয়ে চেপে ধরলেন। সাপ, একটা বিশাল একটা সাপ এসে চতুর্দিকে যেদিকেই যায় সেদিকেই দেখে গাছ। আর আবু বকর হুজুরের কদমের তলাটা একটু নরম অংশ পেয়েছে, এবারে চুমুতে আরম্ভ করেছে, কামড়াতে আরম্ভ করেছে। হযরত আবু বকর হুজুর বিষে জারেদার হয়ে যায়, গোটা শরীরটা হচ্ছে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল, দেখে আবু বকর কাঁদছে। কি ব্যাপার আবু বকর? আমি নবী তোমার কোলের উপরে, জাঙের উপরে মাথাটা রেখে শুয়েছি, ব্যথা পেয়েছো, কষ্ট পেয়েছো, কাঁদো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না হুজুর, এই গুহার চতুর্দিকে গর্ত, সমস্ত জায়গাতে আমি সব জাম করে দিয়েছি, আমার পাগড়িটা ছিঁড়ে 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 ছিঁড়ে। হুজুর একটা জায়গা বাকি রয়ে গিয়েছিল, ওই জায়গাটায় আমার গোড়ালিটা, আমার কদমের গোড়ালিটা দিয়ে চেপে ধরে রেখেছি। হুজুর কি যেন আমার পায়ে কামড়ায়, সেই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, সেজন্য আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহকে শুধু মানুষ প্রেম করেছিল না, না না, আমার নবী নূর নবীকে বনের পশু পাখি প্রেম করেছিল, গাছপালারা প্রেম করেছিল, নদী নালারা প্রেম করেছিল। ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ সালাম দিলেন। ও যুবকেরা, ও সোনার মানিকেরা, সাপ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানতাম আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় এই জায়গাতে, এই গুহাতে আত্মগোপন করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাপ সেই দিন থেকে আপনার ইন্তেজারে, আপনার অপেক্ষায় এই গুহার মধ্যে অপেক্ষা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর হুজুর গুহার চতুর্দিকটা জাম করে দিয়েছে। হুজুর কোন দিক দিয়ে না আসতে পেয়ে আবু বকরের কদমের তলাতে দংশন করেছি। ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীকে সাপ মহব্বত করলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার দিদারের আশাতে আবু বকরকে দংশন করেছিলাম। ও সোনার মানিকেরা, সাপ রাসূলুল্লাহর দিদার পাওয়ার জন্য গুহাতে অপেক্ষা করে, কিন্তু মুসলমান আমল করি না, ওই নবীর দিদার পাওয়ার পরে ও যুবকেরা তৈরি হন, রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, রাসূলুল্লাহর পাগল হয়ে যান। আবু বকরের হুজুরের গোটা শরীরটা বিষে জ্বলে যান, গোটা শরীরটা সবুজ বর্ণের হয়ে গেছে। আল্লাহর নবী নূর নবী নূরের জবানের একটুখানি থুতু মুবারক নিয়ে আবু বকরের ওই দংশন করা জায়গাটাই দিয়ে দিলেন। আবু বকরের বিষটা আল্লাহ পাক পানি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী চিনতে হবে, রাসূল চিনতে হবে। নবীকে কি প্রেম করলেন সাহাবা, নবীকে কি ভালোবাসেন সাহাবা, নবীর গোলাম, নবীর পাগল, নবী ছাড়া নাজাত পাবেন না, নবী ছাড়া দুনিয়ায় চলতে পারবেন না, নবী ছাড়া কবরেও নাজাত পাবেন না, নবী ছাড়া কিয়ামতের জমিনে ময়দানে মাহশরেও মাফ পাবেন না, নবী ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কথা ঠিক না? ঠিক। যেখানেই যাবেন সেখানেই যাবেন। ভাইজানেরা, সোনার মানিকেরা, ও নবী পাকের পাগলেরা, ও নবীর দিওয়ানারা,
হুঁশিয়ার হয়ে যান বাবা, সাবধান হয়ে যান। কি প্রেম সাহাবারা রাসূলুল্লাহকে করলেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর ওফাতের পরে আবু বকর হুজুরকে 1 তারিখে সাহাবারা প্রশ্ন করলেন, ও ভাই আবু বকর, ভাই আবু বকর, আপনি কি জানাবেন, আপনি কি বলবেন আপনার জীবনের সবথেকে সেরা মুহূর্ত? আমরা যেদিন মক্কা থেকে মদিনার রাস্তায় হিজরত করে আবু বকর কি করলাম, ওই মরুভূমি এলাকায় কোন জায়গা পাই না, কোথায় রাসূলুল্লাহকে নিয়ে বসবো, কোন জায়গাটায় বিশ্রাম না, আমার নবীকে কি একটু পানি পান করাতে পারবো না? ও যুবকেরা, ও সোনার মালিকেরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী কলিজা ছাড়া সাহাবা হযরতে আবু বকর ওই মরুভূমি এলাকাটা ঘুরতে ঘুরতে ছুটতে ছুটতে দেখেন একজন ব্যক্তি কিছু ছাগল নিয়ে আমাকে দিতে পয়সা, টাকা পয়সা রাখে আমার, আমি জানি যে ব্যক্তিকে এই দুধটা পান করাবো আমি তাকে বড্ড ভালোবাসি, তাকে যদি এই দুধটা না পান করাতে পারি আমি আবু বকর মনে বড় কষ্ট পেয়ে যাব। ওই ছাগলওয়ালা রাজি হয়ে গেল। রাজি হয়ে গিয়ে ছাগলওয়ালাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে কোনো পাত্র আছে? বলে, হ্যাঁ একটা পাত্র আছে আমার কাছে। দেন ওই ছাগলের দুধ ওই পাত্রে করে আমি আমার রাসূলুল্লাহর জন্য নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছাগলওয়ালা পাত্র বার করে দিলেন। আবু বকর হুজুর পাত্রটা হাতে নিয়ে খেয়াল হয় এই পাত্রটা ছাগলওয়ালা থেকে নিলাম, এটা কি পবিত্র পাক আছে? একটু খেয়াল হলো না, এটা ধুতে হবে। বলে, এটা ধোয়ার জন্য এখানে পাশে কোথায় কি পানি পাওয়া যাবে না? বলে, আগে একটা কুয়া আছে। ছাগলওয়ালা বলে, আগে একটা কুয়া আছে, ওখানে যা গিয়ে পাত্রটা ধুয়ে আসেন। হযরতে আবু বকর হুজুর নবী প্রেম অন্তরে নবীকে কিভাবে পান করাবে? রাসূলুল্লাহ দুর্বল হয়ে গেছে, রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে গেছে, নবীকে পানি পান করানোর নেশাতে আবু বকর ছুটলেন ওই আপনার ওই কুয়ার কাছে গিয়ে, হুজুর ঠান্ডা পানি তুলছে। কিতাবের মধ্যে এসেছে হুজুর ঠান্ডা পানি তুলে পাত্রটা ধুয়ে আবার ছুটে ছুটে ছাগলওয়ালার কাছে আসলে, ছাগলওয়ালার কাছে এসে ওই দুধ ধুয়ে নিলেন। দুধ ধুয়ে নিয়ে আপনার পাত্রই করে কিছুটা পানি হুজুর নিয়ে আসলে, নিয়ে এসে হয়ে যায় না আমার নবী অনেকটা পথ হেঁটে এসেছে, আমার রাসূল ক্লান্ত হয়ে গেছে, এই গরম দুধটা নবীকে পান করাবো। আহ কি প্রেম! হযরতে আবু বকর হুজুর তিনিও কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে একইভাবে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে হেঁটে হেঁটে আসছিলেন। হুজুরের শরীরটা কিন্তু দুর্বল, ক্লান্ত। ওই তোমার ঠান্ডা পানি হুজুর হাতে করে তুললেন, পাত্রটা ধুলেন, ওই পানি নিয়ে দিয়ে ছাগলের স্তন ধুলেন, দুধ নিয়ে আবার হুজুর আবার কুয়াতে আসছেন, ঠান্ডা পানি আবার তুলে নিয়ে ওই ঠান্ডা পানিতে আপনার কি করছেন হুজুর, ওই দুধটাকে বসিয়ে রেখেছেন যাতে দুধটা ঠান্ডা হয়, আমার রাসূলকে পান করাবে। তথাপিও নিজের কিন্তু একবার খেয়াল হয়নি একটু পানি পান করি, কারণ এটা ছিল প্রেম। ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, সোনার মালিকেরা, ও নবীর পাগলেরা, ও নবীর দেওয়ানারা, হযরতে আবু বকর সাহাবাদের উত্তরে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই ছাগলের দুধ নিয়ে ওই কুয়াতে ঠান্ডা পানিতে ছাগলের দুধটাকে ঠান্ডা করে নিয়ে আমি আবু বকর আবার ছুটে আমার রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেলাম। রাসূলুল্লাহর কাছে এসে হাবিবুল্লাহর হাতে ওই দুধের পাত্রটা দিলাম। দুধের পাত্রটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবু বকর দেখি রাসূলুল্লাহ দুধ পান করেছে, আমি আবু বকর দেখছি রাসূলুল্লাহ দুধ পান করেছে। এ নবী পাকের সাহাবারা, আমি আবু বকর ওই দিন সব থেকে বেশি আনন্দিত হয়েছিলাম যেদিন আবু বকরের আনা দুধটা হাবিবুল্লাহকে পান করিয়েছিলাম। ওটা আমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত, সব থেকে আনন্দের, যেদিন আবু বকরের আনা দুধটা রাসূলুল্লাহ পান করেছিল। প্রেম করেন রাসূলুল্লাহকে, প্রেম করেন। বহু আলেম পৃথিবীর জমিনে বেরিয়েছে, বড় বড় মুহাদ্দিস বেরিয়েছে, আলেম ওলামার অভাব নেই। হ্যাঁ, কথা ঠিক বলছি না? অনেক বড় বড় কথা বলে, রাসূলের রাসূলুল্লাহর ইজ্জত মাকাম দিয়ে কথা বলে। হুঁশিয়ার হয়ে যা, সাবধান হয়ে যা। হ্যাঁ,
দুদিন চার দিন আপনার শহরে বিদেশে কাজকর্ম করতে গেছে, বড় বড় ফতুয়া, বড় বড় আলেম হয়ে এসেছে, আর আমরা আলেমগুলো সব আমরা ঘাস ছেড়েছিলাম মাঠেতে। কথা ঠিক না? হ্যাঁ, আমরা 17 বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করলাম, আমরা ওই জমির আপনার ঘাস ছেড়েছিলাম। ওরা বড় বড় সব আলেম হয়ে গেছে, সোনার কাজ, চুরির কাজ, আপনার দর্জির কাজ শিখতে গিয়ে ওরা বড় বড় সব মুফতি হয়ে গেছে। হ্যাঁ, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, ওদের থেকে দূরে থাকি। ওরা হচ্ছে ঈমান চোর। আমার হুজুর, আমার শিক্ষক স্যার হরিণখোলা দরবার শরীফে আব্দুল আজিজ সাহেব হুজুরকে বলতে শুনেছি। হুজুর বলে ওরা সব ঈমান চোর বাবা, ওরা ঈমান চোর। ওদেরকে দেখলে সালাম দেবে না, ওরা সালাম দিলে ওদের জবাবও দেবে। আমার হুজুর বলে হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। ভাইয়ারা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সোনার মানিকেরা, আল্লাহ নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিয়ে